বন্ধুরা, রাকিব টেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, একটি ভিডিওতে কত ভিউ হবে সেটা অনেকটাই থাম্বনেইলের উপর নির্ভর করে। তো এর জন্য আপনাকে এমন থাম্বনেইল তৈরি করতে হবে যেন মানুষের সেই থাম্বনেইল দেখে ভিডিওর প্রতি আগ্রহ সৃষ্টি হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালি থাম্বনেইল তৈরি করবেন। বন্ধুরা, থাম্বনেইল তৈরি করার জন্য পিক্সেলল্যাব হচ্ছে সেরা একটি অ্যাপ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিক্সেলল্যাব অ্যাপ দিয়ে আপনি থাম্বনেইল তৈরি করবেন। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন যেন ভিডিওর বিষয়বস্তুর সাথে থাম্বনেইলের মিল থাকে। ভিডিওর বিষয়বস্তুর সাথে থাম্বনেইলের মিল না থাকলে আপনার ভিডিওতে ক্লিক করলেও পুরো ভিডিওটি কিন্তু দেখবে না, তাই এই বিষয়টা খুবই খেয়াল রাখবেন। তো বন্ধুরা, প্রথমে আমি পিক্সেলল্যাব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমে নিউ টেক্সট অপশনটিকে এই ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিন। এরপর আপনি 3 ডট আইকনে ক্লিক করুন আপনার ইমেজ সাইজ ইউটিউব থাম্বনেইলের আকারে করে নেওয়ার জন্য। এখান থেকে আপনি কাস্টমের উপর ক্লিক করুন, ইউটিউব থাম্বনেইলের উপর ক্লিক করুন, এরপর ওকে দিয়ে দিন। এরপর আমাদের দরকার পেজটিকে কালার করার, তো আপনি এই অপশনে ক্লিক করুন, এরপর কালার অপশনে ক্লিক করুন। এরপর আপনি এখান থেকে আপনার নিজের ইচ্ছে মতো যে কোনো কালার আপনি ব্যবহার করতে পারবেন। আপনি প্লাস আইকনে ক্লিক করেও আপনি কাস্টমাইজ কালার হিসেবে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। এরপর আমরা একটি শেপ নিয়ে নিলাম। আপনি চাইলে এই অপশনটি ব্যবহার করে শেপটির আকৃতিকে গোল অথবা চতুর্ভুজ আকারেও রাখতে পারেন। বৃত্তটিকে আমি একটু বড় করে নিচ্ছি এবং আমি এটিকে একপাশে বসিয়ে দিলাম। বন্ধুরা, এখানে ক্লিক করে আপনি কিন্তু এই অপশনটিকে লক করে দিতে পারবেন যাতে এটি আর অন্য একটা কাজ করার সময় এটি নড়াচড়া যাতে না করে, সেক্ষেত্রে আপনি এটিকে লক করে রাখলে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। এরপর আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমার দরকার পিএনজি ফটো সিলেক্ট করা অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভের ফটো সিলেক্ট করা। কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেব। তো আমি যেহেতু এই ফটোটি নিয়েছি, এই ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব পিক্সেলল্যাব থেকে সেটি দেখুন, লক্ষ্য করে দেখুন। বন্ধুরা, আমি এই আইকনে ক্লিক করব, এরপর এখান থেকে কালার সিলেক্ট করব, টিক চিহ্ন দিয়ে দিব। বন্ধুরা, ফটোটিকে আমি রোটেট করে নিলাম। পুনরায় এটিকেও আমরা লক করে নেব যাতে অন্য কাজের ক্ষেত্রে ব্যাঘাত না ঘটে। তো আপনি আবার গ্যালারিতে চলে যান, গ্যালারি থেকে আপনি ফটো সিলেক্ট করুন। মোবাইল পিএনজি ফ্রেম, বন্ধুরা এটি আগে থেকেই ডাউনলোড করে রাখবেন। মোবাইল পিএনজি ফ্রেম কোথা থেকে ডাউনলোড করবেন সে সম্পর্কেও আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটিও দেখে নিতে পারেন। এরপর এটিকেও লক করে দিলাম। এবার আমাদের দরকার একটি শেপ, যা এই পিএনজি ফোনের যে ফ্রেমটি রয়েছে তার সমান আকৃতি নিয়ে ভিতরে বসিয়ে দেব এবং এটিকেও লক করে দেব।
এই ছবিটিকে ফ্রেমের পিছনে নিয়ে যাওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করুন। মাত্র 2 মিনিটেই। বন্ধুরা, পূর্বের টেক্সটের মতো এটিরও ফন্ট চেঞ্জ করে দিব। এর জন্য আপনি বাংলা ফন্ট ডাউনলোড করে রাখবেন। এরপর আবারও একটি টেক্সট নিয়ে নিলাম, এখানে লিখুন তৈরি করুন। এরপর এটিকেও ফন্ট চেঞ্জ করুন এবং কালার চেঞ্জ করে দিন। এরপর আরো একটি টেক্সট নিন, যেখানে লিখুন মোবাইল দিয়ে। এরপর আমি সবগুলোকে লক করে দিলাম। এরপর আপনি এই আইকনে ক্লিক করুন সেভ করার জন্য। এরপর আপনি এখানে ক্লিক করে আলট্রাতে ক্লিক করুন। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।